কচুরমুখী উঠে তোমাদের দেখাবো, আর সেটা একটা রেসিপি রান্না করে দেখাবো। চলো, আমাদের এখানে পুরোটাই কচুরমুখী ছিল, তো সবগুলো উঠানো হয়ে গেছে, আর কয়েকটা গাছ আছে, তো সেগুলো তুলে দেখাচ্ছি তোমাদের। আসে বন্ধুরা, দেখো, এই দেখো কচুরমুখীগুলো হয়েছে, দেখো বন্ধুরা, এই দেখো এইভাবে কচুরমুখীগুলো ধরে। এই দেখো বন্ধুরা, অনেকগুলো হয়েছে, আমি এই গাছটা তুলছি। ও রে, কতগুলা রে! ও রে, সেই হয়েছে সেই। ও বন্ধুরা দেখো, কত সুন্দর হয়েছে, দেখো খালি দেখো, এত বড় বড় হয়েছে, আর অনেকগুলো হয়ে গেছে। তো এগুলো দিয়ে তোমাদের সুন্দর একটা রেসিপি বানিয়ে আমি দেখাবো। আর আরও কয়েকটা গাছ আছে, তুলে নিচ্ছি, সবগুলো তুলে নিই। সেই হয়েছে না বন্ধুরা? দেখো, সব গাছ তুলে ফেলাইছি, এই দেখো সব গাছ তুলে নিচ্ছি। সব নিয়ে এখন বাড়ি যাই। অনেকগুলো হবে, অনেকগুলা। বাবারে, তুলতেই পারতেছি না, এত ভারী হয়েছে। তো বন্ধুরা দেখো, কচুরমুখীগুলো ভালো করে ছুটিয়ে এখন ধুয়ে নিচ্ছি। মাটিগুলো যে লেগে আছে সেগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। তারপরে কিন্তু আমি বটি দিয়ে, বটির মানে পেছন দিকটা দিয়ে ঘষে ঘষে চোচাটা ছুলে নেব। তারপরে দেখো বন্ধুরা, এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি। তো ডালটা এখন একটু নরম হয়েছে, এর মধ্যে কিন্তু আমি এখন মুখী কচুগুলো দিয়ে দেব। ডালটা একটু জাল করে নিতে হবে, কারণ কচুর মুখীগুলো একদম নরম, তো বেশি জাল লাগবে না। দেখো, এবার দিয়ে কিন্তু 10 মিনিটের মতন একটু উনুনে জাল করলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আর নামিয়ে নিলাম। এখন সোমবারে দেবো। দেখো এত সুন্দর নরম হয়েছে, আর এভাবে যদি ডাল রান্না করে দেখবে, বাড়ির সবাই চেটেপুটে সব ভাত শেষ করে দেবে 1 মিনিটে, এত টেস্টি হয় ডালটা। তারপর দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম, আর 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু শুকনো লঙ্কাগুলো একটু করে নেব। তারপরে দেখো, এখানে 5 ফোড়ন নিয়ে নিলাম। 5 ফোড়ন ফোড়নে দিয়ে তারপর কিন্তু যে আদা থেতো করে রেখেছি, সেই আদা থেতোটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম। তো লাল লাল করে হালকা ভেজে আমি কিন্তু এখন ডালটা ঢেলে দেবো। আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টেস্টি গাটি কচুর ডাল। এই ডালটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। একবার অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করো বন্ধুরা, ভালো লাগবে সবার। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, এই পর্যন্ত থাকছে। দেখা হবে কিন্তু পরের ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আমার পিঙ্কি রান্নাঘরে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, নতুন নতুন রান্নার ভিডিও দেখবার জন্য।